রাজশাহী জেলা ও মহানগর বিএনপিতে গত 2 বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছে আহ্বায়ক কমিটি। 3 মাসের সম্মেলন করার নির্দেশনা দিয়ে কেন্দ্র ওই কমিটি দিয়েছিল। জেলায় আবু সাইদ চাঁদ ও মহানগরে অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা আহ্বায়ক। প্রায় 18 বছর রাজশাহীর রাজনীতির মাঠে কোণঠাসা বিএনপি। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দলটি। আমরা 5 বছরের সম্মেলন করতে পারিনি, এটা সঠিক। সেটার কারণে যে আমরা কোথাও বাড়িতে বেরোলে কুত্তাকেও যেভাবে মানুষ মারে না সেভাবে মেরেছে, আমাদের পার্টি অফিস ধ্বংস করেছে, আক্রমণ করেছে, যার জন্য স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম চালাতে পারিনি। আজকে স্বাধীন দেশে অবশ্যই আমরা কেন্দ্র থেকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান আদেশ করেছেন, তার নেতৃত্বে সারা বাংলাদেশে আমরা জনপ্রিয়, ত্যাগী, নির্যাতিত, বুদ্ধিজীবী সর্বস্তরের জনগণ যারা বিএনপি নেতাকর্মী মাঠে ছিল, রাজপথে ছিল, তাদেরকে নিয়ে আমরা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দলকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত গড়ে তুলবেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত যেভাবে দল গোছাচ্ছেন, বিএনপি আর ব্যাকফুটে যাবে না। আমরা বিশ্বাস করছি গণতান্ত্রিক পন্থায় কাউন্সিলের মাধ্যমে আমাদের সংগঠন আবার পুনরায় পূর্বের অবস্থাতে ফিরে যাবে। দীর্ঘ সময় পর কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দল গোছানোর কাজে হাত দিয়েছে বিএনপি। তাই ত্যাগীদের নিয়ে নতুন কমিটি করার দাবি স্থানীয় নেতাকর্মীদের। এই লড়াই চালাতে যে হলো আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিল, যারা নিবেদিত প্রাণ বিএনপির, যারা বিএনপিকে ভালোবাসে এবং যারা সর্বোপরি দলের চেন অফ কমান্ড মানে, তাদেরকেই দল আগামী দিনে আবার নেতৃত্বে আনবে। যারা নীতি নির্ধারক পর্যায়ে নেতৃবৃন্দ আছেন, ওনাদের কাছে আমাদের অনুরোধ যে যারা এই 17-18 বছরে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, মামলা মোকদ্দমা খেয়েছেন, যাদের যোগ্যতা আছে তাদেরকে নেতৃত্বে নিয়ে এসে বিএনপিকে আবার পুনর্গঠন করবেন এবং দেশ চালানোর পরিচালনার দায়িত্ব দেবেন। সংকটকালে যারা দলের পাশে থেকে লড়াই সংগ্রাম করেছেন তারা যোগ্য স্থান পাবেন বলে আশ্বস্ত করেন দলটির এই কেন্দ্রীয় নেতা। দলকে সুসংগঠিত করার জন্য নির্দিষ্ট কর্মপদ্ধতি আছে। কেউ এখন গায়ে ভেসে বা বিভিন্নভাবে অপকর্ম করার চেষ্টা করছে, কিন্তু প্রকৃত যারা ত্যাগী, যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করে, যারা বেগম খালেদা জিয়ার আপসীর নেত্রীকে প্রাণ দিয়ে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে, সেই আদর্শ অনুযায়ী দল আবার পুনর্গঠন হবে। বিএনপি একটা ডেমোক্রেটিক দল, গণতান্ত্রিক ধারায় ফর্ম বিতরণ করে সেখান থেকে নির্বাচিত হয়ে যারা আসবে তারাই। বিএনপি নতুন নতুন পদক্ষেপ ও কর্মসূচি নিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে এখন লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। ভাগাভাগি